কেজি গোস 8 কেজি গোস 8 কেজি গোস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সকলের? তো মাহিরের সকাল শুরু হয়ে গেছে। মাহির আমি নিচে রান্নাঘরে বসে আছি, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি খাবো বলে এখানে বসে আছি। যেহেতু মা আজকে রুটি করেনি, বাড়িতে অনেকটাই কাজ, তাই এখানে দুধ আর রুটি আমি খেয়ে নিলাম। তারপর আমি উপরে এসেছি, একটা চাদর ছিল সেটাকে তুলে চেঞ্জ করে অন্য একটা চাদর পেতে দিলাম। তারপরে নিচে একটু কাজ টাজ করে নেওয়ার পরে মাংস থেকে দেখছি বরফ ছেড়ে দিয়েছে, তাই এটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপরে আমি মাংসটা রান্না করার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম। তো ভেজে নেওয়ার পরে এখানে আস্তে আস্তে মাংসটা হচ্ছে। আর আজকের এত রান্না বাড়ার কারণ হচ্ছে দাদু মারা গেছেন, অনেক বছর হয়ে গেছে। তো আজকে সেই উদ্দেশ্যে বাড়িতে পড়াশোনাও আছে, দোয়াও আছে, বেটিরা আসবে, সবাই আসবে, তাই রাতে খাওয়া দাওয়াও হবে, তাই রান্না বাড়া করে নেওয়া হচ্ছে এখানে। তো তারপরে আমি উপরে গিয়ে একটু আইসক্রিম খেয়ে নিলাম। তারপরে বাবুকে খাইয়ে ওকে আমি ঘুম পাড়িয়ে এসেছি। এখানে দেখলাম মাংসটাও হয়ে গেল। আমি ভাতটা তৈরি করার জন্য পানি দিয়ে আর ওতে যা যা লাগে সমস্তটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এদিকে মেজো আম্মা আলু ভাজছিল। তারপরে ভাত হয়ে গেল, তাড়াতাড়ি তোলার জন্য মেজো আম্মা ওখানে কড়াই ইউজ করেছে, আমি একটা ছেঁকনি ইউজ করেছি। তো তারপরে ইউজ করার পরে এখানে সমস্তটা আস্তে আস্তে গুছিয়ে নেওয়া হচ্ছে। আর দেরিও হয়ে গেছে অনেকটা, তাই আজকে ভিডিও দিতেও দেরি হয়ে গেছে আমার, কারণ বাড়িতে অনেকটা কাজ ছিল, তাই একটু দেরি হয়ে গেছে। তারপরে এখানে সব আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছিলাম পাটে পাটে। আর আমরা যেহেতু বিরিয়ানিটাকে এইভাবে সাজাই, আমাদের কাছে এইভাবেই টেস্ট মনে হয়। অনেকে অনেকভাবে সাজায়, যার কাছে যেটা কমফোর্টেবল মনে হয়। তো এখানে গুছিয়ে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।